মুস্তাফিজকে নিয়ে আসলে অনেক তারা এক্সাইটেড। আপনি দেখেন বিপিএলও কিন্তু এভাবে পরিকল্পনা করতে পারেনি। অনেকবারই আসলে পাকিস্তান বাংলাদেশের ম্যাচে অনেক দর্শক হয়েছে, এবার কিন্তু সেটা অনেকটা ছাড়িয়ে যাবে। আইপিএল না পিএসএল, কঠিন একটা প্রশ্ন নাকি নাকি সহজ বলুন তো? এই যে আসলে আইপিএল যেভাবে আসলে বিশ্ব ক্রিকেটে আসলে তারা যে একটা বড় ফ্র্যাঞ্চাইজি দল, কোটি কোটি টাকার আসলে মানে ঝনঝনানি বলা যায়, যে কোটি কোটি টাকার নিলাম, এত এত কোটি টাকা আসলে এক একজন খেলোয়াড় আসলে আইপিএল একবার খেলতে পারলেই তাদের আসলে এমনও হয় যে অনেক ক্রিকেটারের যে আইপিএলের যে আয়, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বা আইপিএল একবার খেলতে পারলে যে টাকা পায়, সেই টাকা তাদের হুল ক্যারিয়ারের জন্য বড় প্রভাব ফেলে বা বড় একটা পুঁজি বলা যায়। এই যে মুস্তাফিজ যদি তার হিসেবটাই বলি, সে প্রায় 12.5 কোটি টাকা, সে 12.5 কোটি টাকা কিন্তু কতগুলো বিপিএল খেললে পাবে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং সেখানে আসলে বাংলাদেশের যে বাস্তবতা, সে বাস্তবতায় কিন্তু আমরা জানি যে বিপিএল ঠিকমতো খেললে সে টাকাটাও ঠিকমতো পাওয়া যায় না, কিন্তু এই যে আইপিএল খেললে তার ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। এই যে যদি আমরা বলি যে যদি মুস্তাফিজ শেষ পর্যন্ত আইপিএলটা খেলতো এবং তার পারফরমেন্স করতে পারতো, সে কিন্তু বিভিন্ন যে মানে আদার্স যে লিগগুলো, সেই লিগগুলোতে কিন্তু তার প্রাধান্য বেড়ে যেত, অনেক অনেক প্রাধান্য বেড়ে যেত। সে জায়গাটাতে হয়নি। কিন্তু এই যে আইপিএল আসলে কত বছর ধরে টপে থাকবে, বা আইপিএল আসলে কত বছর ধরে তাদের এই মানে থাকে না জনপ্রিয়তা, এত জনপ্রিয়তা ধরে রাখবে? কারণ এখন সবাই অনেক অনেক চালাক হয়ে গেছে। আমি যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের পিএসএল, সেই পিএসএলের যে চেয়ারম্যান আসলে তারা আসলে যেভাবে মহসিন নাকভি, তিনি কিন্তু আসলে এই যে পিসিবির যেহেতু তিনি সভাপতি, তিনি কিন্তু মুভ করছে যে এবার আরও 2টি দল যোগ হয়েছে পিএসএলে, মানে 8টি দল। তারা কিন্তু চেষ্টা করছে সর্বোচ্চভাবে যে আইপিএলকে টাকা দেওয়ার। এবং এবার তাদের একটা মুভটা ছিল খুবই খুবই দুর্দান্ত। কারণ আপনি দেখেন ভারতের পরে এশিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানই কিন্তু ক্রিকেটে খুব জনপ্রিয়। সেই জনপ্রিয় জায়গাটায় তারা কি করলো, যে পাকিস্তানের যে পিএসএল, সেই 8 দলের পিএসএলে কিন্তু তারা এবার বাংলাদেশ যেহেতু আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আইপিএল এবার বাংলাদেশে সম্প্রচারও করা হবে না, সেই জায়গাটায় তারা কি করলো, যে বাংলাদেশ থেকে 5 জন ক্রিকেটার তারা পিএসএলে নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান, যিনি আইপিএলে বাংলাদেশের ইতিহাসে সেরা, মানে প্রায় 12.5 কোটি টাকা দরে বিক্রি হয়েছে কলকাতা নাইট রাইডার্সে। সে জায়গায় আমরা এবার শুনছি যে মুস্তাফিজকে পিএসএলে ডিরেক্ট সাইনিং করবে, হয়তোবা 12.5 কোটি টাকা, বা অত আইপিএলের মতো অত কোটি টাকা না, কিন্তু যে টাকাটা আসলে নেওয়া হবে সেটাও কিন্তু বাংলাদেশ থেকে পিএসএল খেলা এখন পর্যন্ত যতগুলো ক্রিকেটার নিয়েছেন, এবার কিন্তু তারা নিলামে যাবেন, সে নিলাম করবে, নিলামে দাম দর হবে, কিন্তু সেখানে কিন্তু মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং নেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং সেটা বাংলাদেশের যেমনটা বলছিলাম, যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো ক্রিকেটার পিএসএল খেলেছেন তাদের পারিশ্রমিকের চাইতে অনেক অনেক বেশি। যে কথাটা বললাম যে পাকিস্তানের একটা মুভ, আসলে পাকিস্তান শেষ মুহূর্তে এই একটা বিশ্বকাপ ইস্যুটা বাংলাদেশ এবং ভারতের মুস্তাফিজ ইস্যুটাকে কেন্দ্র করে সেই বিশ্বকাপ ইস্যুটাকে পাকিস্তান নিজেদের যে একটা সুযোগ সুবিধার নেওয়ার একটা সুযোগ করে নিয়েছে। এটাই একটা মানে আপনি মাথা দিয়ে খেলতে হবে, আপনাকে কোথায় খেলতে হবে এটা বুঝতে হবে। আসলে পাকিস্তান কিন্তু তাদের স্বার্থের জন্য হলেও তারা কিন্তু একটা নিজস্ব স্বার্থের জায়গাটায় ভালো একটা মুভ করেছে। যেমন আপনি দেখেন বিশ্বকাপে তারা খেলবে, কিন্তু তারা ভারতের বিপক্ষে খেলবে না, একটা বাণিজ্যিক বা একটা বড় ধরনের ক্ষতির মুখে আইসিসিকে ফালাচ্ছে এবং বিসিসিআইকে একটা প্রশ্নবিদ্ধ করছে। আবার এদিকে দেখেন যে আইপিএল যেহেতু মুস্তাফিজকে তারা বাদ দিয়েছে নিরাপত্তা ইস্যুতে, সেই জায়গাটায় আবার পিএসএলে মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করাচ্ছে। এবং সেটা বাংলাদেশের যতটুকু আমরা খবর পেয়েছি বিভিন্ন সূত্রের মাধ্যমে বা পাকিস্তানের অনেক গণমাধ্যম কর্মীরা, সেটা মুস্তাফিজকে নিয়ে আসলে অনেক তারা এক্সাইটেড। সেই জায়গাটায় আমি বলতেছিলাম যে দেখেন সেখানে আবার মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করা হচ্ছে, এবং এরপর আছে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং আমাদের আপকামিং সুপারস্টার আসলে রিশাদ হোসেন দুর্দান্ত করছেন, তারাও কিন্তু সেখানে খেলবেন। এই যে 5 জন বোলার, আসলে এরপরে অনেক ব্যাটারের আসলে নাম দিবেন, বা তাদেরও আসলে সম্ভাবনা অনেকের আছে যতটুকু শুনতে পেয়েছি।
তো এই যে এদেরকে নিয়ে যেভাবে আসলে একটা পরিকল্পনা মানে পিএসএল নিচ্ছে, আপনি দেখেন বিপিএলও কিন্তু এভাবে পরিকল্পনা করতে পারেনি। বিপিএলও কিন্তু আসলে মানে চিন্তা করতে পারেনি যে আইপিএল আছে আমাদের উপর, বিগ ব্যাশ আছে বা পিএসএল আছে, তারাও কিন্তু এভাবে চিন্তা করছে না। কিন্তু পাকিস্তান ঠিকই কিন্তু চিন্তা করছে, তারা তাদের ক্রিকেটীয় লাভবান হওয়ার ক্ষেত্রে কী কী মুভ করা উচিত, সেই মুভটা বাংলাদেশে একটা সূত্র দিয়ে তারা কিন্তু লাভবান হচ্ছে। অথচ আমাদের এই সুযোগটা ছিল, বড়সড় সুযোগ ছিল যে পাকিস্তান মানে ভারতকে একটা মানে থাকে না যে এই বিশ্বকাপে ভারতে যাবেন, ভারতের সুপার একটা আপনি কন্ডিশন নেবেন, আপনি অনেক কিছু চাবেন ওদের কাছ থেকে, কারণ তাদের দিতে বাধ্য। শুরু থেকে যদি আমরা সেই ম্যানেজমেন্ট সেভাবে আগাতে পারতাম, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই। দর্শক, এই যে ভিডিওটা বানানোর মূল লক্ষ্যটা হলো যে আপনি দেশের ক্রিকেট খেলছেন, সব কিছু ঠিকঠাক, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা কিন্তু একটা বড় একটা ভূমিকা আসলে ক্রিকেটে ফেলে, বড় একটা ভূমিকা ফেলে। কারণ আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে আপনি বহির্বিশ্বের নামি দামি ক্রিকেটাররা এদিকে আসবে, আমাদের দেশের প্লেয়ারদেরকে চিনবে, সেখানে আমাদের ক্রিকেটীয় ভাবমূর্তি বিশ্ব দরবারে উঠে আসবে। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা কিন্তু সেই একটা ভূমিকা রাখে। এই যে পিএসএল তারা যেভাবে মুভ করছে, এখন তারা বাংলাদেশের যে দর্শকগুলো আছে, বাংলাদেশের যে ফ্যান বেসটা আছে, সেই ফ্যান বেসটাকে কেন্দ্র করে তারা কিন্তু এই পিএসএলে লোক নিচ্ছে, মানে আমাদের দেশের ক্রিকেটারদেরকে নিচ্ছে। সেই ক্রিকেটারদেরকে নিয়ে 8টি দলের মধ্যে অন্তত 4-5 দলে থাকবে আমাদের ক্রিকেটাররা। দেখা যাবে কি আমাদের পিএসএলের যে কোনো ম্যাচেই আমাদের একজন খেলোয়াড় থাকছে, এবং পিএসএলের যে কোনো এক ম্যাচেই আমাদের দর্শকরা মুখিয়ে আছে সেই খেলা দেখানোর জন্য। এই দর্শকের আগ্রহ বাড়ানো, তাদের টিভি সত্তার যে খরচ বা টিভি সত্তার যে লাইভ যে বিক্রি করা হয়, সেই জিনিসটারও দাম বেড়ে যাবে। যে বাংলাদেশের অনেক অডিয়েন্স দেখছে, বাংলাদেশে তখন এই পিএসএল দেখানোর জন্য অনেক টাকা দিয়ে তারা কিনবে, পিএসএলের দর্শক আগ্রহ বাড়বে। এই যে ক্রিকেটীয় লাভ সেটা কিন্তু পাকিস্তান ভালোভাবে বুঝে গেছে এবং সেটা ভালোভাবে নিচ্ছে। আপনি যদি চিন্তা করেন যে বিশ্বকাপের পরে কিন্তু পাকিস্তান সিরিজ আছে, সেই পাকিস্তান সিরিজেও কিন্তু দেখবেন যে দর্শকের, বাংলাদেশেই বলছি, আমি বলে রাখছি, গত অনেকবারই আসলে পাকিস্তান বাংলাদেশের ম্যাচে অনেক দর্শক হয়েছে, এবার কিন্তু সেটা অনেকটা ছাড়িয়ে যাবে। এবং সেটা আপনি যদি লাইভ বলেন বা মাঠে বলেন বা এটার ক্রেজ বলেন, অনেক বাড়বে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে ক্রিকেটীয় মুভ, ক্রিকেটীয় ভাষায় বা ক্রিকেটীয় জায়গায় যে পাকিস্তান একটা মুভ করেছে, যে পাকিস্তান যে একটা সিদ্ধান্ত নিয়েছে, সমোপযোগী সিদ্ধান্ত, সেখানে বিশ্বকাপ থেকে তারা লাভ করছে। বাংলাদেশ পাকিস্তানের একটা সম্পর্কের জায়গাটা, যেখানে তিক্ত একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা বাড়াচ্ছে এবং পিএসএলে তাদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। কারণ এশিয়ার মধ্যে অন্তত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই 3টি দেশই কিন্তু খুব বেশি জনপ্রিয়। সেই জায়গায় বা এই দেশের সমর্থকরা অনেক ক্রিকেট পাগল, সেই জায়গাটা কিন্তু তারা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, এই যে পিএসএলে বাংলাদেশি খেলোয়াড়দেরকে নিয়ে আগ্রহ, মুস্তাফিজের ডাইরেক্ট সাইনিং, এবং আমরা শুনতে পাচ্ছি যে প্রায় 4 কোটি টাকা বা 4 কোটি টাকার আগে পরে বা হতে পারে এতটা কোটি টাকায় আসলে মুস্তাফিজকে নেওয়ার একটা প্ল্যান। তো এখনও কোন দল নেবে, অনেক 2-1টা দলের কথা বেশি সম্ভাবনা শোনা যাচ্ছে, তবে এখনও সেটা শিওর না, 2-1 দিনের মধ্যে সেটা আসলে সরাসরি দেখতে পাবো। তবে এই যে পাকিস্তানের যে মুভটা, যে ভারতে বিশ্বকাপ খেলা ইস্যুতে বাংলাদেশের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে পাকিস্তান প্রথম থেকে সমর্থন করে আসছে, সেই যে লাভ, পাকিস্তানের যে লাভটা হয়েছে, পাকিস্তানের লাভটার জায়গায় যদি বাংলাদেশে চিন্তা করেন, বাংলাদেশকে আসলে সেই লাভটা এই মুস্তাফিজ ইস্যুতে কেন্দ্র করে, বিশ্বকাপ ইস্যুতে কেন্দ্র করে আইসিসি থেকে নিতে পেরেছে, জানিয়ে দিন কমেন্ট বক্সে। দর্শক, এতক্ষণ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।